বিসমিল্লাহির রহমানির রহিম। খারাপ লাগে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا باركنا حوله لنريه من آياتنا السميع البصير إنه هو السميع الله أكبر بسم الله الرحمن الرحيم أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم والصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين ومن الشاكرين আলোচনা করুন যাইতো না যদি অবস্থা
আশেপাশে মাত বন্ধ। মহিলারা যারা আছেন আম্মাজিরা আপনারা ঘরে দেখবেন, আপনাদের আওয়াজে কি ওয়াজ করান? কোরআন তেলাওয়াত করতেছি না, এই কোরআন তেলাওয়াত কেমনে করান? মানুষের কথা মাথার মধ্যে আঘাত করে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আরশের নিচে সাজদায় পড়ে কাঁদবেন নবী, যারে জান মাফ করে দাও মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা মহব্বতে গলা ছেড়ে মাশাআল্লাহ। ওয়া আলা ওহে মানুষ কোথায় আছো? শরণ কর মরণের এক সেকেন্ডের নাই ভরসা। আসেনি এই আসেনি ভরসা? এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের। আল্লাহুম্মা মাশাআল্লাহ। বাইরে এই দুনিয়া সারিয়া আমরা
যাব একদিন চলিয়া, ঠিক কিনা বলেন? আরে এই দুনিয়া সারিয়া আমরা যাব একদিন, বড়ুই পাতার গরম জলে, বড়ুই পাতার গোসল দেব করাইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ কলবে লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন সম্পদ কাজে আসবে না, তোমার সন্তান পাশে থাকবে, ঠিক নেই? আরে সম্পদ কাজে আসবে না, তোমার সন্তান পাশে থাকবে না। সেই দিন ঈমান আমল না থাকিলে, ঈমান আমল না থাকিলে বাঁচার উপায় থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ কলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 আল্লাহ। মুর্দার খাটে শুয়াইয়া জানাজার নামাজ পড়াইয়া, আল্লাহ 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 কান্দে কইরা লইয়া যাইব কান্দিয়া কান্দিয়া, আল্লাহ 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 আল্লাহ। কবরেতে রাখিয়া মাতার মোটে খুলিয়া, আল্লাহ 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 আল্লাহ। কবরেতে রাখিয়া মাতার মোটে খুলিয়া, লাফ মারিয়া উঠবে তোমায় সারিয়া সারিয়া, আল্লাহ 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 আল্লাহ। বাঁশের খোলি বিছাইয়া মাটি দেব পারাইয়া, আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। বাঁশের খোলি বিছাইয়া মাটি দেব পারাইয়া, যার যার ঘরে রইব সবাই গোমাইয়া গোমাইয়া, আল্লাহ 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 আল্লাহ। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, আল্লাহ 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 আল্লাহ। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, সময় থাকতে কর আমল কান্দিয়া কান্দিয়া, আল্লাহ 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 আল্লাহ। কোন আশায় বসিয়া রইলে মন পাগলা, আল্লাহ 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 আল্লাহ। কোন আশায় বসিয়া রইলে মন পাগলা, আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ পাশের দিকে সাইয়া দেখো, পাশের দিকে সাইয়া দেখো, ডুইবা যায় বেলা, কোন আশায় বসিয়া রইলে মন পাগে না। আল্লাহ 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 থাকতে তোমার জিন্দগি কইরা লওনা বন্দগি। আল্লাহ 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 থাকতে তোমার জিন্দগি কইরা লওনা বন্দগি, সময় গেলে আর তো পারবি না। আল্লাহ 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 পাগলা মন রে, দম ফোরাইলে বুঝবি কে আপন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলোচনা শুরুতে মুক্তাসার একটু হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ভরসা তোমার আল্লাহ, আল্লাহ ভরসা তোমার, একুলে সেকুলে আল্লাহ ভরসা তোমার। বেলা উঠে বেলা ডুবে আরে ঘুরে বারে বার, আমরার হায়াতের বেলা ডুইবা গেলে ফিরে বেলা। আল্লাহ 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 গুনাহ নিয়া মাহফিলে আইছি, আমরারে মাফ না কইরা বাড়িতে নিও না। আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে, এই কোন আল্লাহ রে, আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানে আজরাইলের হাতে ধরা পড়ি। নিজের হাতে বান্দা তুমি বানাইয়া। আল্লাহ আল্লাহ আরে কেমনে দেবা জাহান্নামে ফালাই, জাহান্নামে পরে বান্দা কান্দিবে, তুমি আল্লাহ রহমান কেমনে সইবে। কত গোসল করলা রে, আরে পুকুরে সাঁতরাইয়া সাঁতরাইয়া, একদিন বুঝে তোমার
তোমারে দিব গোসল নাকে কানে তোলা লাগাইয়া। এখনো বুঝি চোখটা দিয়া পানি আইছে না? আর এখনো বোনে চোখের কোনায় পানি আইছে। যেই গুনার কারণে চোখ দিয়া পানি আসে না রে, বুঝতে হবে গুনার কারণে তোমার পাথরের মতো কলবটা শক্ত হইয়া গেছে। এই ডাক্তার আল্লাহ 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 আমরার গুনাহ মাফ হইছে। দুয়ার হাদিয়া সোনার মদিনায় পৌঁছায়া দেন, তাম পৃথিবীর মধ্যে গানের পাক রুহে পৌঁছায়া দেন। আল্লাহ আল্লাহ জানি না কে জানে আব্বা দারে হারায়া হাত বাড়াইছে, জানি না কে জানি জনম দুঃখিনী মা দারে হারায়া হাত বাড়াইছে, কার জানি আব্বাও নাই আম্মাও নাই রে, এতিমের মতো দুটা হাত বাড়াইস। ওই সুপুরবাসী মারে কবরে শুয়াইছু, বাপটারে কবরে শুয়াইছু, এ আব্বা আম্মার কথা কি মনে পড়ে না? দৌড়ে দৌড়ে মাহফিল হাজির হইয়া যা, একটা ফোঁটা চোখের পানি মাহফিলে ফালাইয়া যা। মরিয়া গিয়াছে আল্লাহ আমরার যাদের মা ও বাপ, মাফ কর রে আল্লাহ কবরেরা। এত মায়া করতেন যিনি আমরারি সংসারে, এত মায়া করতেন যিনি আমরার সংসারে, আজ বুঝি রে শুয়া গরইছে কবরে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আজকের মাহফিল কবুল করো, মঞ্জুর করো। এর সওয়াবের হাদিয়া আমাদের আপনজনের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। খাস করে আজকের মাহফিল টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে এই পর্যন্ত যারা বেহেশতের বাগানকে সাজাইল, আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। এই বাড়ির এই বংশধর যারা অন্ধকার কবরে মাহফিলের খাতিরে জান্নাতের বাগান বানায়া দেন। যারা বিদেশে বিরাজ্যে সহি সালামতে রাখেন, আমার বন্ধুবর যার সুবাদে আজকে এখানে আসা, আয় আল্লাহ গোলাম রাব্বিক বিদেশের বাড়িতে পড়ে আছে, আজকে দিনে আমাকে বলেছে ভাই আপনি আমাদের বাড়িতে আসবেন, আমি থাকলে খুব সাদরে আপনাকে গ্রহণ করতাম। গোলাম রাব্বির আব্বা আম্মা আমাকে গুনাহগারকে কত মহব্বত করেছে, আসার সঙ্গে সঙ্গে কত আপ্যায়নের ব্যবস্থা করেছে। আল্লাহ তাদের আদর স্নেহ আপ্যায়ন গুলোকে আপনি কবুল করে নেন। গোলাম রাব্বির জন্য দোয়া করে গেলাম, আল্লাহ তার প্রবাস জীবন তুমি সুখীময় শান্তিময় করে দিও। আল্লাহ তার আব্বা আম্মার হায়াত দারাজ করে দাও, তার চাচা চাচি দাদা দাদি আপনজন আল্লাহ প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দাও। যারা কবরে চলে গেছে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত মুহতারাম মুকাররম হাজিরিন, দিগার সম্মানিত মুসল্লিন কিরাম, মুরব্বিন আযম, সকলের প্রতি আরেকবার মহব্বতের সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সবাই ভালো আছেন তো? টাইম 9:30 পর্যন্ত, আর 45 মিনিট সময় আমার হাতে আছে। আল্লাহ তাআলা কিছু কথা বলার মতন যাতে তৌফিক দান করে, আপনাদেরকে যাতে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করে, আমিন করুন। শুনবেন তো কিছু কথা নাকি? হাত থেকে হুজুর আইতেছে, আমি আপনার পার্শ্ববর্তী হুজুর হই, আমি কোনো দূরের হুজুর। আজকে আইছি ইউসুফপুর, আগামীকাল মাহফিল কোন বর্ডার এলাকা, কুল্লাপাত্তর, চিনেন নেই নাম শুনছেন? বর্ডার এলাকা। তো আল্লাহ তাআলা, আমরা আপনারা বেশি দূরত্ব না, আমরা শীতলা ইউনিয়ন, আমরা হয়েছেন ইউসুফপুর ইউনিয়ন, ঠিক নেই, বেশি দূরের না। তো হাত থেকে হুজুর আইব, অনেকে অপেক্ষা করতেছে, হে হুজুরের ওয়াজ শোনাম। এবার তো এলাকার ওই না, এলাকার মধ্যে রসগোস থাকতে পারেনিও। আল্লাহ কবুল করুক, আমিন। শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ, যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই দিনে, আজকের এই রজনীতে সুস্থ রেখে হায়াত দিয়ে সমাজের অসংখ্য মানুষ থেকে যিনি যাচাই বাছাই পছন্দ করে এই জান্নাতি পরিবেশে বসার মতন তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাগফিরাত কামনা করছি। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, নর এবং নারী যারা পরিমাণ ঈমান নিয়ে এতিমের হালাতে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ যাতে গোটা কবরবাসীর আযাব কিয়ামত পর্যন্ত নাজাতে পরিণত করে দেয়, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। মাহফিল কমিটির লোক আছে নেই, সাইড ইফেক্টে বেশি আওয়াজ হইতেছে, এটা একটু কমাই দিন আপনারা। কি করবো কোন? এই যে ইব্রাহিম খলিল হুজুর হ্যাঁ উঠে উঠে যাইতেছে, কি করবো? থামাইতে পারতেছে না। একটা আলোচনা করার পরিবেশ করে দিতেই বল নাকি? সুটকারের কোন ঘুমাই থাকতো, তাবারও 20টা দিলাইতে বলেন, ঠিক নেই? সম্মানিত হাজিরিন, এই মাসটার নাম জানেন নি? কি মাস? রজব মাস। কি মাস? রজব মাস। রজব মাস যখন আসতেন তখন রাসূল বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব এবং শাবান মাসের পূর্ণ বরকত আমাকে দান করো এবং আমার হায়াত পবিত্র রমাদান পর্যন্ত বাড়াইয়া দাও। রাসূল নিজে হায়াত বাড়ানোর দোয়া অন্য সময় করছে না, যখন রজব মাস আইছে তখন হায়াত বাড়ানোর দোয়া করছে। সুবহানাল্লাহ। কারণ রমজানে বরকত আছে না নাই? রমজানের একটা রাত আছে, যেই রাতটার নাম হইছে লাইলাতুল, যেই রাতটা 1000 মাসের চাইতেও কি উত্তম। এটা আমার কথা না, আল্লাহর কথা। বলেন কার কথা? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদর ওয়া মা আপনি জানেন এই লাইলাতুল কদর কি? আল্লাহ তার বন্ধুরে প্রশ্ন করে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কারে প্রশ্ন করে? নবীরে প্রশ্ন করে। আপনি জানেননি এই কদর কি? ওমা ওমা দিয়া প্রশ্ন করছেন। সুবহানাল্লাহ কইতেন না? এখন বন্ধু জবাব দেওয়ার লাগে না, আল্লাহ জবাব দিতেছে আবার। সুবহানাল্লাহ কোন? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটা রাত, যেই রাত এক রাত্র ইবাদত করলে 1000 মাসের চাইতো যিনি সওয়াব দিয়া দিবেন তিনি কে? ইবাদত করবেন এক রাত, সওয়াব দিব
1000 মাসের চাইতে। সুবহানাল্লাহ কইতেন না? মুফাসসিরিনে কেরাম বলেছেন 1000 মাস যদি যোগ করা হয় তাহলে বছর হয় 83 বছর 4 মাস। কত? এমন মুসল্লি এখানে কম আছেন যাদের বয়স 83 আসেনি। মুরব্বি কি পাইছি? ওই বিআই সাহেব কত বয়স? 65। দেখছেন 65 দাড়ি মারি শেষ আইকা। আমরা বিআই কিন্তু আমাদের পাশের এলাকা, মানে আমাদের এলাকাতে আমাদের বাড়ির পাশে ওনার মেয়ে বিয়ে দিয়েছে। আল্লাহ পাক কইতেন না? চিনেননি ওনার আপনারা? আচ্ছা যাক, ঘুরা ঘুরা সব একখানে। আবার এখানে এই যে সোনা মিয়া হাজি চিনেন নেই, উনি আমরা মামা। তাহলে ঘুরা ঘুরা কিন্তু আমরা একখানে ঘরের মানুষ হই। আল্লাহ পাক কইতেন না? এই যে খলিল হুজুর চিনেন আপনারা? আজকে মাহফিলের পরিচালক, উনি বিয়া করছে কই? শীত নাই, ঠিক নেই? আচ্ছা সব ভাঙ্গা দিয়া যায়, সব আত্মীয় আমরা ঘুরে ঘুরে। আপনারা মনে করবেন আমরা করতে আইছে রোহিঙ্গা নাকি, তা একবারে কাছের করে দিলাম। রাগ হইছেন না? এক রাত্র ইবাদত মুফাসসিরিনে কেরাম এটা বিশ্লেষণ করেছেন, কয় 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, লাইলাতুল কদরে এক রাত্র ইবাদত করলে আমার আল্লাহ 83 বছর 4 মাসের সমান সওয়াব দিয়া দিবে। এই জন্য রাসূল দোয়া করতেন মূলত কিসের জন্য? লাইলাতুল কদর আছে এই রমজান মাসে। কি আছে? লাইলাতুল কদর আছে। ওয়াজ তো বহুত ওয়াজ শুনবেন, তবে কিছু ইম্পর্টেন্ট ওয়াজ শোনার দরকার আছে নি? হ্যাঁ, সম্মানিত হাজিরিন, এই রজব মাস যখন আসতেন আল্লাহ নবী পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা শিক্ষা নেবেন। রাসূলের দোয়া। কার দোয়া? রাসূল দোয়া পড়তেন, আল্লাহ রজব এবং শাবানের বরকত তুমি আমারে দাও, রজব এবং শাবানের বরকত তুমি আমাকে দান করো, এবং মাহে রমজান পর্যন্ত আমার হায়াত তুমি বাড়াইয়া দিও। কারণ রমজান মাস এমন একটা মাস যেই মাসে একটা ফরজ আদায় করলে আমার আল্লাহ 70টা ফরজ আদায় করার সওয়াব দিয়া দিবে। আদায় করবেন একটা, দিব কয়টা? 70। রমজান মাসে যদি জুম্মার নামাজ হয় 4টা, তো এক জুম্মায় একটা ফরজ, এক জুম্মায়। কেউ যদি রমজান মাসে একটা জুম্মার নামাজ পায়, মানে একটা ফরজ পায়, আমার আল্লাহ তাআলা একটা জুম্মারে 70টা কইরা তার আমলনামায় সওয়াব দিয়া দিবে। রমজানের মধ্যে রমজানের বাহিরে এই যে কোরআন তেলাওয়াত করছি, এক অক্ষরে 10টা নেক। কয়টা নেক? 10টা। আল্লাহর নবী কয় রমজান মাসটা কেমন মাস, ওই মাসে যদি কোরআনে কারীমের একটা অক্ষর কেউ তেলাওয়াত করে আমি আল্লাহ তারে শুধু 10 নেকি দেব না, আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে 70 থেকে বাড়াইতে 700 নেক পর্যন্ত দিয়া দেব। একমাত্র লাইলাতুল কদরের সম্মানে। এই জন্য রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বেশি বেশি এই দোয়াটা করতেন। আমরাও আল্লাহ পড়ার মতো তৌফিক দান করুক, আমিন। তাহলে এটা হচ্ছে রজব মাস। কি মাস? অনেকে আমরা আরবি মাসের নাম জানি না, বাংলা মাসের নাম জানি না, জানি ইংরেজি না, ঠিক নেই? ইংরেজি নাম জানি, কিন্তু বাংলা মাস কি মাস চলে এটা জানি না, আরবি মাস কি মাস চলে এটা জানি না। অথচ রজব মাসের মধ্যে আল্লাহ তাআলা
এমন একটা ঘটনা ঘটাইছে যে ঘটনাটা মানুষের কাছে অসম্ভব, কিন্তু আল্লাহর কাছে জোরে কোন না, আল্লাহর কাছে কি সম্ভব। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন আমার বন্ধুকে আমি এই মাসের 27 তারিখ রজনী, সুবহানাল্লাহ কোন, কয় তারিখ, 27 তারিখ, জোরে কোন কয় তারিখ, 27 তারিখ রজনীতে শবে মেরাজ। কি এখন তো এমন কিছু আলেম বার হইছে শবে মেরাজ নাই, শবে বরাত নাই, কিচ্ছু নাই, কমাইতে কমাইতে 3 হাত ফেলে রে হাফ প্যান্ট করছে। ইসলাম কমাইতে 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 এখন সবে মেরাজও বাদ দিছে, সবে বরাতও বাদ গেছে। কিও শুনছেন না ওয়াজ? সম্মানিত হাজিরিন, এই মেরাজ চূড়ান্ত সত্য। কেউ যদি এই মেরাজকে অস্বীকার করে, মিথ্যাচার মনে করে, সঙ্গে সঙ্গে সেই লোকটা কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে মেরাজ এটা যে হইছে সত্য, বিশ্বাস হয়নি আপনারা? জি ইনশাআল্লাহ। আল্লাহ কয় আসরা বিআবিদিহি, আমি আমার বান্দাকে ভ্রমণ করাইছি লাইলাম, রাতের বেলায়। কিসের বেলায়? রাতের বেলায়। আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। অনেকে কয় এটা স্বপ্নে হইছে, না না স্বপ্নে না, একবারে বাস্তব ঘটনা। সুবহানাল্লাহ কইতেন? সুবহানাল্লাহ। কোরআন হাদিস থেকে কিছু কথা কইলে শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বানায় বানায় কথা কইলে না কইবেন হুজুর কি ইচ্ছা কইয়া গেছে, ঠিক নেই। এখন কোরআন হাদিস থেকে কথা কইতে হইব, নেটের যুগ। এই যে ক্যামেরা চাই রয়েছে, কালকে সাইরা দিব যাবুবা, ভাইরালে দেবে, ঠিক নেই। আল্লাহ কয় লাইলাম, রাতের বেলায় ভ্রমণ করাইছি মিনাল মসজিদিল হারাম, মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ কোন? মুসলমানদের প্রথম কিবলার নাম হলো মসজিদুল আকসা। সুবহানাল্লাহ কোন? আমরা যেমন কাবার দিক ফিরে নামাজ পড়ি, এটা কিন্তু আমাদের প্রথম কিবলা না। রসুল 16 থেকে 17 মাস মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু রসুল মনে করতেন যখন নামাজও দাঁড়াইতেন আর মনটার মধ্যে, আরে আমার জন্মভূমি হয়েছে মক্কা, এই মক্কার কাবারে যদি আমি কাবা বানায় নামাজ পড়তে পারতাম খুব শান্তি লাগতো। এখন মনের মধ্যে যে একটা ঘটনা, মনের মধ্যে যে জল্পনা কল্পনা, আমার আল্লাহর জানার বাকি আসেনি। নামাজও দাঁড়ায় যখন কল্পনা হয়েছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিয়েছে, বন্ধু মসজিদুল আকসা থেকে আপনি ফিরাইয়া আপনি কাবার দিকে ফিরে নামাজ আদায় করেন। প্রথম কিবলা হইছে মসজিদুল আকসা, জোরে কোন মসজিদুল আকসা। দ্বিতীয় কিবলা হইছে মসজিদুল হারাম। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কয় মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করাইলাম। ওই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত দূরত্ব হইছে 2 মাসের রাস্তা। কয় মাসের? 2 মাসের। অথচ আল্লাহ রাত্রি ভ্রমণ করাইছে 1 রাত্রে। কয় রাত্রে? শুধু কি 2 মাসের রাস্তা? না, শুধু 2 মাসের রাস্তা না, 2 মাসের রাস্তা তো করাইছে বাইতুল মুকাদ্দাসের নিচে নেওয়ার পরে 7 আসমান ভ্রমণ করাইছে। সুবহানাল্লাহ। 7 আসমান ভ্রমণ করাইয়া এবার 70,000 নূরের পর্দা পারিয়া আল্লাহ তাআলা একবার তার হাবিবরে আরশে মহল্লায় নিয়ে দাঁড়া করাই দিচ্ছে। আমি কি আলোচনার সামনের দিকে যাবো? শুনবেন না ইনশাআল্লাহ? এই হুজুরে কইতেছে 10টা বাজে, দেখছেন নে? এই হুজুরে কিন্তু কইছে 9:30 বাজে টাইম, ওন আবার কয়টা? 10টা। ভালো হইলেই তো মজা হইতে পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মসজিদুল হারামের পাশে ঘুমাইয়াছিলেন। কেউ বলেছে উম্মে হানির ঘরে তিনি ঘুমাইয়াছিলেন। এমন সময় সাদরা, একেবারে সাদরা যেই ঘরটার মধ্যে ঘুমাইয়াছিলেন,
ওই ঘরের মধ্যে চাল আছে নি? আল্লাহ নবী চাইয়া দেখে চালটা হঠাৎ করে আলাদা হয়ে গেছে গা। হাদিসের কথা, কেউ যদি ডকুমেন্ট চান আমাকে চাইবেন। সাদরা একেবারে ভাগ হইয়া গেছে গা। এমন সময় জিব্রাইল সাত ভাগ কইরা আল্লাহ নবীর কাছে আগমন করলেন। সুবহানাল্লাহ কোন। অথচ জিব্রাইল বারংবার রাসূলের কাছে আগমন করে, কোনোদিন সাত ভাগ করে আসা লাগে না। আল্লাহর নবী আবার তাকায়া দেখে, আইরে জিব্রাইল আজকে সাত ভাগ করে আমার ঘরে আগমন করলো, ব্যাপারটা কি? জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আশ্চর্য হয়েছেন, ভয় পায়েন না, ভয় পায়েন না। আজকে সাত ভাগ করে আপনার ঘরে আগমন করেছি। আজকের ঘটনাটি একটু আশ্চর্যমূলক হয়, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আজকে আশ্চর্যবোধক একটা ঘটনা ঘটাইবে। শুরুতে একটু বলে যাই, আল্লাহ নবীর এক বয়সে, আপনারা জানেন আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছে, আল্লাহ নবীর বিবি খাদিজা ইন্তেকাল করেছে। যার বিবি ইন্তেকাল করে তার মনটা কি ভালো না খারাপ? আল্লাহর নবী তার বিবি ইন্তেকাল করেছে, দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছে। আল্লাহর নবী তিনটা পুত্র সন্তান ছিল, তিনটা ছেলে সন্তান পর্যন্ত ইন্তেকাল করেছে। যেই মানুষটার বিবি নাই, যেই মানুষটার দাদাও নাই, যে মানুষটার তিনটা সন্তান ছিল, তিনটা সন্তানও আল্লাহ তাআলা নিয়ে গেছে, এই নবীর মনটা এখন কেমন লাগতেছে? কেমন লাগতেছে? যারা সন্তান হারাইছে তারা বুঝে রে সন্তান হারানোর ব্যথাটা কেমন, ঠিক নি বলেন? আল্লাহ নবীর দুঃখের দিনের বিবি ছিল খাদিজা। খাদিজাও নাই, দাদা আব্দুল মুত্তালিবও নাই। তিনটা পুত্র সন্তান ছিল, পুত্র সন্তানগুলো নাই। কাফের মুশরিকরা নবীর টিটকারি করে, মস্কারি করে, নবীজিরে আকুরা কয়া বলে, নাউজুবিল্লাহ। কাফের মুশরিকরা নবীরে বিদ্রুপ করে, মুহাম্মদ তুমি নাকি আল্লাহর নবী, তুমি নাকি আল্লাহর বন্ধু। তো আল্লাহ যদি তোমার বন্ধু হয়, আল্লাহ যদি তোমার এই বয়সে তোমার দাদারে নিয়ে গেল, তোমার বিবি খাদিজারে নিয়ে গেল, তোমার তিনটা পুত্র সন্তান ছিল, তিনোটার সন্তান নিয়ে গেল, এটা তোমার কেমন বন্ধু? তুমি না বলে আল্লাহর নবী। আল্লাহ নবীদের মনের মধ্যে এমনি কষ্ট। কাফের মুশরিকটা যখন এই কথা বলে, রে বাবা, আল্লাহ নবী আর কলজাটা ফাইটটা যায়। আল্লাহ ডাক নিয়া কয়, হাবিব আপনি মন খারাপ করেন না, আপনি কষ্ট পায়েন না। আপনার মনটার মধ্যে কষ্ট জানি, কাফের আচরণে আপনি কষ্ট পাচ্ছেন এটাও জানি, তবে আপনার মনটা ভালো করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। হাবিব আমার, আপনি আমার বন্ধু, কোনো সন্দেহ নাই। আপনার মনটা খারাপ, আমি আল্লাহ কিন্তু না দেখা বলি নাই, দেখা রইছি। সুবহানাল্লাহ। ও হাবিব, আপনার মনটা ভালো করার দায়িত্ব আমার উপরে ছেড়ে দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, হাবিব দুনিয়ার মানুষের যদি মন খারাপ হয়, তারা বিভিন্ন জায়গায় সফরে যায়, গিয়া মনের আনন্দ করে, মনটারে ফেস করে, ঠিক নেই? যারা স্কুল প্রতিষ্ঠানে চাকরি করে সারা বছর লেখাপড়া করার পরে শীতের সিজনে একটা শিক্ষা সফর দেয়, কারণ ছাত্রগুলো 12টা মাস একটা লেখাপড়ার চাপের মধ্যে থাকেনি, শিক্ষা সফরে পাঠায়। দুই একদিন শিক্ষা সফর করে ঘোরাঘুরি করলে তাদের মনটা একটু ভালো লাগে। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, বন্ধু আপনার মনটার মধ্যে কষ্ট, আপনার মনটার মধ্যে
মধ্যে দুঃখ বেদনায় ভরা, আমি আল্লাহ জানি। তবে আপনার মনটা ভালো করার জন্য আমি আপনারা দুনিয়ার কোন জায়গায় পাঠাইতাম না, আমি আল্লাহ দাওয়াত দিয়া আমার আরশের বাড়িতে আনবো। নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। খারাপ লাগতেছে? সম্মানিত হাজিরিন, জিবরাইল আলাইহিস সালাম এবার এই বাজারের ওয়াজ বড় ভালো লাগতেছে, দেখছেন? আল্লাহ কবুল করে, আমিন কান। এসকো নবী নূরের পুতুল, অতি সাদে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নামটা রাখছে কে? আল্লাহ। নামটা রাখছে কে? আল্লাহ। আমার নবীজির নাম স্বয়ং আল্লাহ রাখছে। নবী আমার নূরের পুতুল, অতি সাদে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। সেই নামের উসিলাতে, সেই নামের এই কন্যা আমরা হব পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। আসেনি পার করেন না? উম্মতের কান্ডারি নবী, রহমতের বান্দার, তুমি ছাড়া এই ভুবনে কে আছে আমার? আসেনি? নবী ছাড়া উপায় আসেনি? সম্মানিত হাজিরিন, এবার জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আল্লাহ তাআলা আপনার মনটারে ভালো করার জন্য আজকের এই রজনীতে আমার আল্লাহ আপনারে আল্লাহর বাড়িতে দাওয়াত ইনভাইট করেছে। জিবরাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে আসলেন। সুবহানাল্লাহ কোন? প্রতি সেকেন্ডে যার দূরত্ব, অর্থাৎ প্রতি সেকেন্ডের মধ্যে কয়েক লক্ষ মাইল চলে যায়। সুবহানাল্লাহ বলতেন না? এরা দূরত্বটা কেমন? সম্মানিত হাজিরিন, জিবরাইল আলাইহিস সালাম বুরাকটা নিয়ে আসলেন। আল্লাহর নবী বুরাকটা দেখে মনটার মধ্যে খারাপ লাগছে। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে দাওয়াত দিয়া যত নবী রাসূল পাঠাইছে কাউরে আরশে মহল্লায় দাওয়াত দিছে না, আপনার মনটারে ভালো করার জন্য আল্লাহ তাআলা আরশে মহল্লায় দাওয়াত করছে। নবী গো, আপনি বুরাকের উপর সাওয়ার করেন গো নবী। আল্লাহ নবী ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমি নবী বুরাকে করে আল্লাহর আরশে মহল্লায় আল্লাহর দিদারে যাব। আমার গুনাহগার উম্মত এই বুরাক চোখে দেখবেনি। আল্লাহু আকবার বলেন। নবী কেমন নবী রে? যে নবী আল্লাহর দিদারে যাবে, গুনাহগার উম্মতের কথা ভুলে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এই মুহূর্তে সংবাদ জানাইয়া দিছে, নবী গো, আপনি মনটা খারাপ করেন না, উম্মতের চিন্তা করেন না। আল্লাহ তাআলা ওয়াদা করছে, আপনার উম্মত যেদিন জান্নাতে যাবে প্রতিটা উম্মতকে এক একটা বুরাকে সাওয়ার করে আমার আল্লাহ জান্নাতের মধ্যে পাঠাইবে। নবীর দুয়ার কারণে আমরা বুরাকে চড়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ।
নবী উম্মত বলে না, আর উম্মত নবীর কথা মনেও করে। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, সন্তান মা বাবা বলিতে পারে, মা বাবা সন্তান বলে না। উম্মত নবী বলিতে পারে, নবী যে উম্মত বলে না। আল্লাহুম্মা মাশাআল্লাহ। আল্লাহর নবী এবার বুরাকের মধ্যে উঠবে, উম্মতের সুসংবাদ পাওয়ার পরে বুরাকের মধ্যে পা রাখবে। এবার বুরাক আমার নবীরে নিতে চায় না। সুবহানাল্লাহ কোন ব্যাপারটা কি? তো বুরাক ডাক দেয়া কয়, আল্লাহ নবী আপনি আজকে আল্লাহর দিদারে আমার উপর চড়ে আরো সে মহল্লায় যাবেন গো নবী। আমি বুরাকের মন চাই ময়দানে মাহশরের দিন, হাসরের দিন আপনি যেদিন জান্নাতে যাবেন সেদিন আমি বুরাকের পিঠে সাওয়ার করে আপনি আল্লাহর জান্নাতের মেহমান হবেন। আল্লাহ নবী কয়, বুরাকরে আমি কথা দিছি, হাসরের দিন আমি তোরে বলবো না, তোর পিঠে সাওয়ার করে আল্লাহর জান্নাতে যাব। এবার বুরাক আল্লাহ নবীকে নিলেন, জিব্রাইল উঠলেন, আল্লাহ নবী উঠলেন, বুরাক চলতে লাগলেন। চলতে চলতে এমন একটা জায়গার মধ্যে গেল, জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মধ্যে একটু নামেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী কয়, জিব্রাইল এটা কেমন শহর, এটা কেমন জায়গা রে জিব্রাইল? জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার জন্মভূমি মক্কায়, কিন্তু আপনি নবী মক্কায় থাকতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ নবী, ও নবী, আপনার আপন চাচারা, আপনার গোষ্ঠীর লোকেরা আপনার একটা দিন আসবে, আপনাকে পাথর মেরে, আপনাকে আঘাত করে করে, আপনাকে অপমান করে করে এমন একটা জায়গার মধ্যে পাঠাইব, যেই জায়গাটার নাম এখন বর্তমানে ইয়াসরিব। নাম কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। কিন্তু যেদিন মক্কার মানুষগুলো আপনাকে মেরে ধরে মক্কা থেকে বের করে এই জায়গার মধ্যে অবস্থান করাইবে, এটা ছিল খারাপ শহর, খারাপ জায়গা, জায়গাটার নাম হলো ইয়াসরিব। আপনি নবী যেদিন এই জায়গার মধ্যে পা রাখবেন, তখন থেকে এই জায়গাটার নাম হয়ে যাব মদিনাতুন নবী। এই জায়গাটার নাম কি? নবীজির শহর। কার শহর? নবীজির শহর। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটার বর্তমান নাম হলো ইয়াসরিব। যেদিন আপনি আসবেন সেই জায়গাটার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটার মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় সেখানে করলেন। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই জায়গার মধ্যে আপনি সেজদা দিবেন গো নবী, আপনি জানেন এই জায়গাটা কি? কইছে এই জায়গাটা কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার যেদিন ইন্তেকাল হয়ে যাবে এই জায়গার মধ্যে আপনার দাফন কাফন হবে। এই জায়গাটার হবে আপনার রওজা শরীফ। সুবহানাল্লাহ। এবার 2 রাকাত নামাজ শেষ করে দোয়া করে আবার বুরাকে উঠলেন, বুরাক চলতে লাগলেন। চলতে চলতে তুর পাহাড়ে চলে গেলেন। সুবহানাল্লাহ কোন। যে পাহাড়ে দাঁড়ায়া পয়গম্বর মুসা নবী প্রতিদিন আল্লাহর সঙ্গে 100 বার কথা কইছে।
কয়শো বার? 100 বার। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে। আমরা কথা কই না আল্লাহর লগে? এই কথা কন না, কেরা কইছে কথা কন না? আমরা নামাজও দাঁড়ায় কি কই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ কয় বান্দারে নামাজের মধ্যে দাঁড়ায় সমস্ত প্রশংসা আদায় করলাম আল্লাহর জন্য। সে আল্লাহ ডাকে, আল্লাহ আবার প্রশ্ন করে। আল্লাহ কি করে? প্রশ্ন করে। কিন্তু আমরা শুনি না। আমরা কি? আমরা কই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ কয় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য করলা, সে আল্লাহ ডাকে। এবার পরের আয়াতে আমরা কই আর রহমানির রহিম। যার দয়াও আছে, যার মায়াও আছে, তিনি হলো আমার আল্লাহর মায়া আসেনি, দয়া আসেনি। আল্লাহু আকবার। এবার আল্লাহ আবার বান্দারে প্রশ্ন করে, বান্দারে তোর আল্লাহর মায়াও আছে, তোর আল্লাহর দয়াও আছে, সে আল্লাহটার ভালোভাবে আর একটু পরিচয় দে। এবার আমরা পরের আয়াতে কই মালিকি ইয়াউমিদ্দিন। আমরা আল্লাহকে জানাইয়া দে, আল্লাহ গো, যে আল্লাহর মায়া আছে, যে আল্লাহর দয়া আছে, ওই আল্লাহটা ময়দান হাসরের দিনে একমাত্র বিচারের চেয়ারের মধ্যে যিনি সিংহাসনে বলবেন, তিনি হলেন আমার আল্লাহ। প্রধান বক্তা আইছে, প্রধান বক্তা আইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর আইলে চাইরা দে মার্কে না, আচ্ছা যাক, 9:30 আর 10 মিনিট আছে। এ কথা বলছেন। আচ্ছা পরে আনতে হবে। 10টার পরে আনিস। 10টার সময় আনিস। আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন কর। আমিন আমিন। 10টা করে দিচ্ছি। আচ্ছা হুজুর আইছে, রেস্ট করুক। মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক কে? হাসরের দিন যিনি আল্লাহ বিচারের কাঠ গড়ায় দাঁড়াইবে, যিনি বিচার করবেন, কয়টিয়া ঘুষ দিবেন? আল্লাহরে ঘুষ দেওয়া যাইব নি, 2 নম্বরে করণ যাইব নি, পাথরে সিটারি কোনো কিছু করণ যাইব না বান্দা। এবার আল্লাহরে কয়, আল্লাহ আমার আল্লাহর মায়াও আছে, দয়াও আছে, তিনি হইবেন বিচার দিবসের একমাত্র বিচারক, একমাত্র বিচারক। এবার বান্দায় কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ গো আল্লাহ, আমরা তোমার ইবাদত করি। কার ইবাদত করি? আল্লাহ। না কোন ফির সাহেবের ইবাদত করি না। ফির সাহেবের ভাবে সুমাদান দেবনি, সুমাদান দেবনি না। ফির সাহেবরে গোসল করাইয়া বোতলে বইরা পানি খাওয়ান দেবনি না। গুনাহ হইব না, সওয়াব হইব? খায় কি খায় না? খায় খায়। অভাব নাই, অভাব নাই। ফির সাহেবের কুইরের পানি না বোতলে বইরা খায়, যে ফুরের মধ্যে বেটা বেটি গোসল করে। বুঝছেন না কত্তারা খাদাস? নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে আমরা একমাত্র ইবাদত করি কার? এই আয়াতে বলি ইয়াকা না'বুদু, আল্লাহ গো আমরা তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাইব কার কাছে? না কোন ফির সাহেবের কাছে, কোন মাজারও গিয়া? একমাত্র সাহায্যের জায়গা কে? আল্লাহ। আল্লাহ কয় হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নারে তাকবীর, নারে রিসালাত।
সম্মানিত হাজিরিন, এবার তুর পাহাড়ে নিয়ে গেলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে মুসা নবী দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে প্রতিদিন 100 বার কথা কইছে। এই জায়গাটার মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার চলে গেলেন। যেতে যেতে সামনে অনেক ঘটনা ঘটছে। বুরাক জিবরাইল নিয়ে গেলেন ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের মধ্যে, যেটার কোরআনের মধ্যে আছে মসজিদুল আকসা। নাম কি? মসজিদুল আকসা। মসজিদুল হারাম, মসজিদুল নববী, মসজিদুল আকসা, এই তিনটা মসজিদ ভ্রমণ করলে সওয়াব আছে না নাই? মসজিদুল হারামের মধ্যে কোন বান্দা যদি 1 রাকাত নামাজ করে, আল্লাহ তাআলা তার 1 রাকাতকে 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে দিবে। মসজিদুল হারামে, মসজিদুল নববী, যেই মসজিদ নবীজি বানাইছে মদিনায়, ওই মদিনার মসজিদে যদি কোন বান্দা 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাত নামাজে আমার আল্লাহ 50 রাকাত, 50,000 রাকাতের সওয়াব দিয়ে দিবে। 3 নম্বর হচ্ছে মসজিদুল আকসা। যে ব্যক্তি মসজিদুল আকসার মধ্যে 1 রাকাত নামাজ পড়বে, 1 রাকাত নামাজে আমার আল্লাহ তাআলা 25,000 রাকাতের সওয়াব দিয়ে দিবে। এই 3টা মসজিদে নামাজ পড়লে সওয়াব। অন্য কোন মসজিদে নামাজ পড়লে এরকম কোন গ্যারান্টি হাদিস নাই যে এই বাইতুল মুকাররম ঢাকার জাতীয় মসজিদের মধ্যে নামাজ পড়লে 1 রাকাত নামাজে 10,000 রাকাতের সওয়াব নাই। আছে নাকি? আছে নাকি? অনেকে ফতোয়া দেয়, আবার হাদিস বানায়। ইস্তেমার মাঠে 1 রাকাত নামাজ পড়লে 39 কোটি রাকাতের সওয়াব। কয় কোটি? অথচ এটার হাদিস কোরআনের কোনো ভিত্তি নাই, বানাইছে মানুষ। 3টা মসজিদ, এই মসজিদ হাদিস সম্পর্ক। এবার মসজিদুল আকসার মধ্যে গেলেন রাতের বেলায়। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো মসজিদুল আকসা। এবার জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়তে হইব। দাঁড়ান, এরা যেহেতু মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা, আমি জিবরাইল আযানটা দিয়া লই। সুবহানাল্লাহ কইতেন না? আযান দেব কারা? জিবরাইল। জিবরাইল কি মানুষ না ফেরেশতা? ফেরেশতা। জিবরাইল ফেরেশতা আমার আযান দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার কোন। যেই মসজিদটা ছিল খালি, কোনো মুসল্লি ছিল না, জিবরাইলের আযান শোনা মাত্র মসজিদের মুসল্লি কানায় কানায় বইরা গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ মসজিদের মধ্যে একজন মুসল্লি ছিল না। এখন আযান শেষ, সমস্ত মুসল্লি পুরানা মসজিদ কাতারে কাতারে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল কয়, আল্লাহ নবী কয়, জিবরাইল, এখানে যে লক্ষ লক্ষ মুসল্লি হাজির হয়ে গেছে, ইমামতি করব কেডা? জিবরাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকের এই মজলিস, আজকের এই মসজিদুল আকসার মধ্যে আপনি নবী ছাড়া ইমামতি করার মতো যোগ্যতা কারু আছে নাকি? আছে নাকি? আমরা নবীও সেরা, আমরা উম্মত হিসাবেও কি সেরা? এবার মসজিদুল আকসার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম একামত দিয়া শুরু করছে। আল্লাহর নবীর সামনের দিকে অগ্রসর করে মুসল্লার মধ্যে ফাটাইয়া দিছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামতি করেন। আল্লাহ নবী আবার নিয়ত বানছে, আল্লাহু আকবার করে 2 রাকাত নামাজ পড়ছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী ডাক দেয়া কয়, জিবরাইল, তুমি আযান দিলা, মসজিদ ছিল শূন্য। আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ কই থেকে ভরে গেল, মুসল্লি এলো কই থেকে? আবার আমি ইমামতি করলাম, তুমি একামত দিলা, মুসল্লিগুলোর পরিচয় আমার একটু দিয়া দাও। জিবরাইল ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি জানেননি আমার আল্লাহ আপনার একটা টাইটেল দিবে। এই টাইটেলটা দেওয়ার জন্য মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে আমার আল্লাহ ভ্রমণ করাইছে। আল্লাহু আকবার। কি দিব আল্লাহ? টাইটেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি মুসল্লিগুলোর পরিচয় জানেননি। কয়, মুসল্লিগুলো কারা? জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, এই মুসল্লি কোন সাধারণ মুসল্লি না,
পৃথিবীতে আল্লাহ তাআলা 1,00,000 মতান্তর 2,24,000 নবী এবং রাসূল প্রেরণ করেছেন। যত নবী রাসূল আছে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, আজকে আপনি নবীরে ইমাম বানায়া, সমস্ত নবী এবং রাসূলদের মুক্তাদি বানায়া, আর আপনি নবী রাসূলদের ইমাম বানায়া আপনি 2 রাকাত নামাজের ইমামতি করছেন। আজকের এই ইমামতির কারণে আমার আল্লাহ আপনার একটা টাইটেল দিয়া দিছে, আপনার নাম হইছে ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন। দেখছেন এই টাইটেল কেমনে দিছে? এবার কি করলেন আল্লাহ নবী? মসজিদুল আকসা থেকে 2 রাকাত নামাজের ইমামতি করে আবার চলে গেলেন। এবার মসজিদের আকসা থেকে এতক্ষণ ছিল মাটির উপরে, এখন ঊর্ধ্বগমন, সুবহানাল্লাহ কোন, এখন ভ্রমণ রয়েছে উপরের দিকে। কোন দিকে? এতক্ষণ ছিল মাটির উপরে, এখন জমিন থেকে আসমান, প্রথম আসমানের দূরত্ব হইছে 500 বছরের রাস্তা। 500 মুহূর্তের মধ্যে বুরাক আল্লাহর নবীকে প্রথম আসমানে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরে বুরাক জিবরিল ডাক দিয়ে কয়, আসমানের রহমতের ফেরেশতারা দরজাগুলো খুলে দাও। রহমতের ফেরেশতাগুলো বলল, জিবরাইল দরজা খুলতে পারে, তোমার সঙ্গে যে লোকটা আছে তার পরিচয় জানলে, তার পরিচয় না জানা পর্যন্ত দরজা খুলবো না। জিবরিল ডাক দিয়ে কয়, রহমতের ফেরেশতারা কথা বাড়াইস না, যদি কথা বাড়াস তোর আর চাকরি থাকতো না। চাকরি কি কয় জানোস নি? আজকে রজনীতে যে একজন ভিআইপি মেহমান আসবে, তোরা জানোস নি? কয় হ্যাঁ, আল্লাহ আমরা কইছে একজন ভিআইপি মেহমান আসবে। কয় না, তার নাম কি? কই যে ভিআইপি মেহমান আসবে যার নাম আরশে মহল্লায় আহমদ, জমিনে তার নাম মুহাম্মদ। আরশে নাম কি? আহমদ। জমিনে নাম কি? মুহাম্মদ। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। সম্মানিত হাজিরিন, এবার কি করলেন? রহমতের ফেরেশতা নবীজির নাম শোনার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। আল্লাহর নবী জিবরাইল প্রথম আসমানে ঢোকার পরে প্রথম আসমানের মধ্যে দেখতেছে আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। কি ও বাপের নাম ভুলে গেছেন কেন আপনারা? আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আল্লাহ নবী তাকায়া দেখছে আমাদের আদি পিতা আদম নবী স্বর্ণের চেয়ারের মধ্যে বসে রয়েছে। আল্লাহ নবীকে দেখানোর সঙ্গে সঙ্গে বাপ আদম দাঁড়ায় আমার নবীকে সালাম জানা। বাপে পুত্রে কি করে? কেন কেন আদম নবী, যদিও তুমি বাপ, যদিও তুমি পিতা, কিন্তু আজকের দিনে সর্বোচ্চ শ্রেষ্ঠ সম্মান অধিকারী হলো আমার নবী। সালাম বিনিময় করলেন, কৌশল করলেন। আল্লাহ নবী তার আব্বা আদম আলাইহিস সালাম থেকে দোয়া নিলেন। এবার যেতে যেতে দ্বিতীয় আসমানে চলে গেলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে চলে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা। এবার তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে চলে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ। সুবহানাল্লাহ। এইভাবে চতুর্থ আসমানে চলে গেলেন। হযরত ইউনূস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। পঞ্চম আসমানে চলে গেলেন। হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে চলে গেলেন। হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। আল্লাহ নবী সমস্ত পয়গম্বর থেকে দোয়া নিলেন। এবার সপ্তম আসমানে চলে গেলেন। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এই জোরে নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবী। আল্লাহ নবীকে দেখে চেয়ার থেকে উঠে নবীকে সালাম প্রেরণ করলেন। জাতির পিতা থেকে দোয়া নিলেন। এবার জাতির পিতা থেকে দোয়া নিলেন আর বললেন, ইব্রাহিম আপনার সঙ্গে যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে দেখা যায়, এগুলো কারা? ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, ছেলে মেয়ে খেলাধুলা করতেছে আমাদের জাতির পিতার পাশে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন,
মুহাম্মদ নবী আপনি জানেননি, এই বাচ্চাগুলোর পরিচয় আপনি জানেননি। কয় বাচ্চাগুলোর পরিচয় দাও। ওই বাচ্চাগুলোর পরিচয় হইল, কিছু কিছু বাচ্চা আছে রে ছোট্ট কালে দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে আসছে, মা বলে ডাকতে পারে নাই, আব্বা বলে ডাকতে পারে নাই, সাবালক হওয়ার আগে তারা নাবালক অবস্থায় ইন্তেকাল করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ও বাবা মুহাম্মদ নবী, আল্লাহ তাআলা আমার একটা দায়িত্ব দিয়ে রাখছে, এই বাচ্চাগুলোকে আমারে তাদের বাপ বানায়া দিছে। এই বাচ্চাগুলো যখন বাবার কথা মনে হয়, আমার দিকে তাকায়, তাদের বাবার কথা মনে হইয়া যায়। যখন তাদের মায়ের কথা মনে হয়, আমার স্ত্রী হাজারার দিকে তাকায়, তাদের মায়ের কথা মনে হইয়া যায়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দোয়া নিলেন, সপ্তম আসমান পার হলেন। সপ্তম আসমান পার হওয়ার পরে আল্লাহ নবী দেখতে পাইলেন বড় একটা মসজিদ। কি দেখতে পাইলেন? মসজিদ। ওই মসজিদটার মধ্যে লেখা আছে বাইতুল মামুর। নাম কি? বাইতুল মামুর। বাইতুল মামুর মসজিদ। জিবরাইল আলাইহিস সালাম রে ডাক দিয়া কই, জিবরাইল রে, এত সুন্দর মসজিদ, এত সুন্দর মসজিদ, এই মসজিদ এত বড় মসজিদ, এর নাম কি? জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদ হলো বাইতুল মামুর মসজিদ, এইটা হইছে ফেরেশতাদের কাবা। সুবহানাল্লাহ। কার কাবা? ফেরেশতাদের কাবা। প্রতিদিন 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরকে তাওয়াফ করে। কয় হাজার? 70,000। যে ফেরেশতা একবার এই বাইতুল মামুরকে তাওয়াফ করে, দ্বিতীয়বার আর কোনোদিন কিয়ামত পর্যন্ত সুযোগ পাবে না। তাহলে ফেরেশতার সংখ্যা কেমন চিন্তা করে দেখছেন নি? প্রতিদিন 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুরকে তাওয়াফ করে। তো যে ফেরেশতা একবার তাওয়াফ করে, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো সুযোগ, তাহলে ফেরেশতার সংখ্যা গণন যাবে না। আল্লাহ আকবার কইতেন না? আল্লাহ নবী কই, জিবরাইল, ফেরেশতাদের কাবা বাইতুল মামুর মসজিদে আমি নবীর মন চায় 2 রাকাত নামাজ পড়তাম। সুবহানাল্লাহ কইতেন না? এই রাত্র কয়টা? এই যে কাহিনীগুলো হইতাছে, রাত্র কয়টা? একটা। এইটাই মানুষ বিশ্বাস করতে চায় না। আরে এক রাতে কেমনে গেল, এত কিছু করলো? আল্লাহ আকবার কইতেন না? এই জন্যই বলছি, মানুষের দ্বারা যেটা সম্ভব না, আল্লাহর কাছে কি সম্ভব? আল্লাহর কাছে সম্ভব নেই। আল্লাহ ফাতরের ভিতরে মানুষ রাখছে, ওই ফাতরের ভিতরে তারে বাঁচাইয়া রাখছে, খাবার দিছে, এমনও হাদিস আছে। তাহলে এটা কি মিছা কইবেন? ফাতরের ভিতরে বাতাস যায় কেমনে, আলো যায় কেমনে, পানি যায় কেমনে? তো ফাতরের ভিতরে যদি একটা মানুষ 500 বছর বাঁচতে পারে, আল্লাহ তাআলা এক রাত্রে তার বন্ধুকে এত কিছু করতে পারেনি? সম্মানিত হাজিরিন, এবার 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে এবার আর উপরের দিকে চললেন। এবার যেতে যেতে একটা সুন্দর বিশাল একটা ঘর দেখতে পেলেন। ঘরটার মধ্যে একটা বড় একটা তালা লাগানো। কি লাগানো? তালা লাগানো। আল্লাহ নবী ডাক দিয়া কয়, জিবরাইল, এত সুন্দর ঘর আমি মুহাম্মদ কোনদিন দেখি নাই রে জিবরাইল। আমার মনটায় চায় এই ঘরটার মধ্যে একটু ঢুকতাম, অনুমতি আছে নে? সুবহানাল্লাহ। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জন্য কোনো অনুমতি রাখবে না, আপনার মন যা চায় তাই করেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবী কই, জিবরাইল, দরজার মধ্যে দিয়ে তালা। দরজার মধ্যে কি তালা? জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই তালা খোলার যন্ত্র হইল বিসমিল্লাহির রহমানির রহিম। এই তালার যন্ত্রের নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ নবী বিসমিল্লাহ বললে তালার মধ্যে হাত রাখলেন, তালা খুলে গেছে। আল্লাহ নবী ঘরের মধ্যে প্রবেশ করলেন। এবার ঘরের মধ্যে প্রবেশ করে দেখে
বিসমিল্লাহর 4টা ভাগ করছে। কয়টা? বিসমিল্লাহর লেহাটারে 4টা ভাগ করে, এক কোণার মধ্যে লেখা বিসমুন, আরেক কোণার মধ্যে লেখা আল্লাহ, আরেক কোণার মধ্যে লেখা রহমান, আরেক কোণার মধ্যে লেখা রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাকায় দেখে বিসমিল্লাহর বা থেকে পানির ঝর্ণা। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর বা থেকে পানির ঝর্ণা, পানির ঝর্ণা। আল্লাহ শব্দের হাত থেকে দুধের ঝর্ণা। আল্লাহু আকবার। এবার রহমান শব্দের নুন থেকে মধুর ঝর্ণা, আর রহিম শব্দের মিম থেকে শরাবের ঝর্ণা। আল্লাহু আকবার। 4টা শব্দ থেকে 4টা ঝর্ণা, পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা, বড় একটা ফাইভ দিয়া বার হইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী কই জিব্রাইল, এত বড় সফর করে আইছি, এক গ্লাস পানি খাইতাম মন্ডায় চায়। সফরটা কম হয়েছে না বেশি হয়েছে? আরে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত কয় মাসের রাস্তা? 2 মাসের। কয় মাসের? তাহলে সফরটা কম হয়েছে না বড় হয়েছে? রসুলের পানি তৃষ্ণা লাগছে। সুবহানাল্লাহ কইতেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি পানি পান করবেন, এখান থেকে এক বেলা পান করেন। আল্লাহ নবী এক বেলা পানি পান করলেন। আল্লাহ নবী কয়, খোদার কসম করে বলছে, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, মেশকের চাইতে সুগন্ধি, বরফের চাইতে ঠান্ডা এক গ্লাস পানি পান করাতে আমি রসুলের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। আল্লাহ নবী আবার ডাক দিয়া কয়, মাবুদ, যেই পানি তুমি আমারে খাওয়াইছো, আল্লাহ গো, আমার উম্মত জানে সেই পানি পান করতে পারেনি। নবী উম্মত রে আল্লাহু আকবার কইতেন না? আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, আপনি মন খারাপ করেন না, টেনশন করেন না, এই পানিটার নাম হইছে হাউজে কাউসারের পানি। ইয়া রাসূলুল্লাহ, নাম শুনছেন, আজকে আপনাকে খাওয়াইয়া দেখাই দিলাম হাউজে কাউসার কি। আল্লাহ নবী কয়, আল্লাহ গো, আমি খাইলাম, আমার উম্মত খাইব কই থেকে? সুবহানাল্লাহ কইতেন না? এবার আল্লাহ কয়, বন্ধু চিন্তা করেন না, আমি আল্লাহ তাআলা আপনার হাউজে কাউসারের মালিক বানাইয়া দিতেছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব, আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানায়া দিলাম। এই হাউজে কাউসারের মালিক কে? আপনি নবীকে বানায়া দিছি। হাসরের ময়দানে আপনার উম্মত যেখান থেকে মন চাইবে, আপনি যাকে মন চাইবেন তাকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইবেন। আমি আল্লাহর কোনো আপত্তি নাই। দেখছেন নি কারবারটা? হাউজে কাউসারের পানি পান করছে নবীজি উম্মতের কথা বলে নাই। আল্লাহু আকবার কইতেন না? সামনের দিকে যাইম না একটু? সম্মানিত হাজিরিন, এবার কি করলেন? উপরের দিকে যেতে লাগলেন। উপরের দিকে যেতে যেতে এবার সিদরাতুল মুনতাহা, একেবারে বর্ডার এলাকা। কি এলাকা? একেবারে সীমান্ত এলাকা। এরপর আর কোন যাওয়ার। এবার বুরাক নবীরে নামাইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? বুরাক ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, আমার পাওয়ার এই পর্যন্ত, এর বাহিরে যাওয়ার আমার ক্ষমতা নাই। জিব্রাইল কয়, আল্লাহ নবী কয়, জিব্রাইল, বুরাক বলে আমার আর নিতাত না, এখন কি হইব? সুবহানাল্লাহ কইতেন না? জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করেন না, টেনশন করেন না, বুরাকের পাওয়ার কম, ক্ষমতা কম, কিন্তু এখন বুরাকের চাইতে উন্নত মানের একটা বাহক আসবে, যে বাহকের নাম হলো রফরফ। সবুজ রঙের গালিচা সঙ্গে সঙ্গে চলে আসলো। সবুজ রঙের গালিচার মধ্যে আল্লাহর নবী উঠলেন। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সবুজ রঙের গালিচার মধ্যে উঠলেন। উঠার পরে আবার 70,000 নূরের পর্দা সেট করে মুহূর্তের মধ্যে আমার আল্লাহর আরশে মহল্লার দরজার মধ্যে নিয়া রফ রফ আমার নবীরে দাঁড়া করাইয়া দিছি। আল্লাহ নবী চাইয়া দেখাইছে রে আমি আইসি দিয়ে আরশে মহল্লা কই আইছি আল্লাহ পাক কইতেন না। আল্লাহ নবী ফায়ের দিকে তাকায় দে, ফায়ের মধ্যে কি আছে? এই কি আছে? জুতা আছে বাবা। আল্লাহ নবী তাকায় দেখে কে? আমি রাসূলের পায়ের মধ্যে দিয়ে জুতা। মুসা নবী জুতা লইয়া উঠছে তুর পাহাড়। কোন উঠছে? তুর পাহাড় উঠছে। কই উঠছে? আল্লাহ কয় মুসা, দমুক দিয়া মুসারে জুতাটি খুলাইছে। উড়ছিল কোন? পাহাড়ের মধ্যে উড়ছে। আল্লাহর লগে কথা কইতো। আল্লাহ কয় মুসা তোমার সাহসটা তো কম না, 16 পাহাড়ের মধ্যে আছে। আল্লাহ কয় তোমার সাহসটা তো কম না, তুমি তাড়াতাড়ি জুতারে খুললা তুর পাহাড়ে উড়ো। সুবহানাল্লাহ কইতে না? মুসা নবীরে ধমকি দিয়া জুতা খোলায়, আর আমার নবী দেখছে পায়ের মধ্যে কি? জুতা। আরো সে মহল্লায় গেছে। কই গেছে? আরশে মহল্লায়। মানে আল্লাহর বাড়ি। কার বাড়ি? আল্লাহর বাড়ি। মুসা বলে রব্বে আরিনি, আমার আল্লাহ বলেন লান তারানি। আল্লাহু আকবার। মুসা নবী কয় আল্লাহ আমি তোমারে দেখতাম মন চায়। আল্লাহ কয় আমার দেহার মতন তোমার সেই চক্ষু নাই। মুসা নবী কয় রব্বি আরিনি, আমি তোমারে দেখতে মন চায়। আল্লাহ কয় লান তারানি, আমারে দেখতে পারতা না। সুবহানাল্লাহ কইতেন না? আরে মুসা বলে রব্বি আরিনি, আমার আল্লাহ বলেন লান তারানি। নূর নবীকে দেখে আল্লাহ সামনে বসাইয়া বলো, নূর নবীকে দেখে আল্লাহ সামনে, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো ভাবিয়া। যার প্রেমেতে মজলু হলো, যার প্রেমেতে মজলু হলো খুদে রাব্বানা, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। ঠিক কিনা? 27 মানের উপরেতে কেহ নাহি যেতে পারে। পারেনি? 27 মান উপরে যাইতে পারবো কেউ? আরে 27 মানের উপরেতে কেহ নাহি যেতে পারে। আমার নবী আরো সেজাই জুতা পরিয়া বলো, আমার নবী আরো সেজাই জুতা পরিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। আরে যাহার প্রেমে মজনু হলো, যাহার প্রেমে মজনু হলো খুদে রাব্বানা, তিনি কেমন নবীজি গো দেখো। ঠিক কিনা বলেন? মুসা নবী তুর পাহাড়ে জুতা লইয়া যায়, আল্লাহ ধমক দিয়া জুতা খোলায়, আর আমার নবী আরশে যায় কই লিয়া? জুতা লইয়া। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে দেখা গেল মুসা নবীর জুতা আর আমার নবীর জুতার পার্থক্য আছে না নাই? তোমরা তেলে পানি হমান মনে করো। নবী চিনলা না মুসলমান? নবীরে কয় কাউ বয়। কি বয়? নবীরে কয় রাখাল। কি কয়? নাউজুবিল্লাহ কইতেন না? আমার নবীজি কি রাখাল না? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, তোমরা রাসূলকে রাইনা বলে ডাকো না। কারে কয়? কাফেররা কয় না, ঈমানদাররা কইতাছে। বুঝছেন নিবা? এখন ঈমানদাররা কয় লা তাকুলু রাইনা, তোমরা রাইনা রাখাল বলে আমার নবীকে ডাকো না। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।
প্রধান বক্তার আগমন। স্বাগতম। নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমিন। ছেড়ে দিচ্ছি 1 মিনিটের ভিতরে। হুজুর আইসা গেছে, হুজুর কে রেখে আলোচনা করা বেয়াদব। হুজুর আই পড়েন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আরশে মহল্লা যখন আল্লাহর নবীজি গেলেন, আল্লাহ নবীজি বললেন, আমি যখন আরশে মহল্লায় গেলাম, ঘর থেকে আমাকে আহ্বান করলেন, আমি আরশে মহল্লার মধ্যে ঢুকলাম। আমার আল্লাহ বললেন, বন্ধু, ও বন্ধু, কি আপনারা দেখিতেছেন কি রে? হুজুরে হাত থেকে আছেন, আমরা গেলে গইব। বসেন সবাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু, বন্ধু বন্ধুর বাড়িতে আসলে মেহমান কিছু নিয়ে আসে, আপনি আমার জন্য কি নিয়ে আইছেন? আল্লাহ নবী কয়, আল্লাহ, আমি খালি হাতে আসি নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমি খালি হাতে, আমি 3টা জিনিস লই আইছি। সুবহানাল্লাহ কইতেন না? কয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী কয়, আল্লাহ, আমার জীবনের সমস্ত নেকামলগুলোকে 3টা পুতলা বানায়া তোমার জন্য আনলাম। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধু, আপনি আনছেন আমার জন্য 3টা, আমি আল্লাহ আপনার দিয়াম 3টা। সুবহানাল্লাহ কয়, আল্লাহ আপনি আমারে কি দিবেন? এবার আল্লাহ কয়, বন্ধু, আপনি আনছেন 3টা, আমি আপনারে দিলাম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয়, বন্ধু, আপনি দিছেন আমারে 3টা, আমি আপনারে ফিরাইতাম না, আমিও দিলাম। আপনাকে আমার জন্য দিলাম, আমি আপনাকে দিলাম সালাম, আমি আপনাকে দিলাম রহমত, আমি আপনাকে দিলাম বরকত। অসমাপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সামনে আরো কথা ছিল, মূল্যবান কথাগুলো বলতে পারলাম না, সময় সংক্ষিপ্ত। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।